নোবেল আদতেই বাংলাদেশের গোবেলসে পরিণত হয়েছে। বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী হলেন মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ী ইউনূস সরকারের আবির্ভাবে বাংলাদেশে অশান্তি আর ভোগান্তি কয়েক লাফে আকাশ ছুঁয়েছে। জেল থেকে একে একে মুক্তি দেওয়া হয়েছে বিভিন্ন অপরাধে শাস্তিপ্রাপ্ত অপরাধী ও বিচারাধীন বন্দীদের। আপাতত ইউনূস সরকারের নানা শান্তির চাপে চিরে চ্যাপ্টা বাংলাদেশের সাধারণ মানুষ। জার্মানি, আমেরিকা, ইউনাইটেড কিংডম, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইটালির মতো দেশ বাংলাদেশ থেকে পণ্য হিসেবে বস্ত্র আমদানি করে। কিন্তু অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই সেই দেশ থেকে পাত্তারি গুটিয়ে ফেলেছে বেশ কিছু সংস্থা, আর বিশেষজ্ঞরা মনে করছেন এই সংখ্যাটা ভবিষ্যতে আরো অনেক বাড়তে পারে। বাংলাদেশের এই অগাস্ট বিপ্লবের প্রভাব শুধুমাত্র বস্ত্র শিল্পেই আটকে নেই। অক্টোবর মাসে সেই দেশের মূল্যবৃদ্ধি পৌঁছে গিয়েছিল 10.87%, আর খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে 12.66%। ফলে হু হু করে বেড়েছে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম। আর এই রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রদায়িকতা বৃদ্ধির সাথে সেদেশে পাল্লা দিয়ে নেমেছে শেয়ার বাজারের ইন্ডেক্স। বাংলাদেশে সেভাবে কোনো মধ্যবিত্ত শ্রেণী নেই, ফলে ভারতের বাজারে মধ্যবিত্ত শ্রেণী যে চাহিদা তৈরি করে সেই চাহিদা বাংলাদেশের বাজারে তৈরি হয় না। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে 2024-এর 11 ফেব্রুয়ারি ডিএসই ইন্ডেক্স সবচেয়ে উপরে ছিল, তারপর ক্রমশ কমতেই থেকেছে সেদেশের মার্কেট। গত 28 অক্টোবর 2024-এ সর্বনিম্ন 4898.5 দিনে নেমেছিল সূচক, যা সর্বোচ্চের তুলনায় প্রায় 31.61% কম। এখন সাধারণ মানুষের হাতে রোজকার জিনিস কেনার টাকা অবধি নেই। এদিকে মৌলবাদ দিনের পর দিন বাড়ছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচারও বাড়ছে। চারদিকে এত শান্তির পরিবেশ দেখে কার্যত কপাল চাপড়াচ্ছে বাংলাদেশের জনগণ।